আমি আসলে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত আমি একটা ভালো ছবির অফারের আশায় বসে থাকি। আমি যে কখন একটা ভালো ছবি করব, কখন গেট আপ চেঞ্জ করব, কখন ওয়েট কমাবো, কখন গেট আপ করবো, কখন শুটিং করব, কখন সেই শুটিংয়ের খাবারটা আমি খাবো, সেই ডাইরেক্টর আমাকে ক্যামেরা অ্যাকশন বলবে সেটাকে ফলো করব। তোমরা যারা যারা সাংবাদিকতা আছো তোমাদেরকে নিয়ে সেই অন্ধকারের মধ্যে একটু উল্লাস করব, এটা এখনও আমরা চাই। ছবি করতে চাই, ভালো ছবি করতে চাই, এবং আমার রক্তের মধ্যে মিশে আছে চলচ্চিত্র, আমার রক্তের মধ্যে মিশে আছে অভিনয়, আমার রক্তের মধ্যে মিশে আছে ক্যামেরা। সো এটা ভুলি কিভাবে? একদমই ভুলতে পারি না। আসলে তোমরা খুব ভালো করে জানো আমি একটা অ্যাসাইনমেন্টে আসছি গোলসেন্স গ্রুপের। আমি কয়েকদিন আগে একবার এসেছিলাম, ওখানে নিরিবিলি বসা ছিলাম। আমার কাছে মনে হলো কি হঠাৎ করে যে কালপুরুষ ছবিতে আমি এখানে একটা দৃশ্য ছিল, ফিরোজ ভাই আমাদের পরিচালক এবং আমার সাথে কো আর্টিস্ট ছিল কাঞ্চন ভাই, আমার কো আর্টিস্ট ছিল চম্পা ম্যাডাম, করুণা বিশ্বাস। সো এখানে শুটিং করছিলাম, আমার হঠাৎ করে মনে হলো কি যে আমার কানে ভেসে আসলো যে হিরো চলেন শর্ট দিই। মানে আমি কিন্তু মানে আমার কাছে মনে হলো যে এরকমই কী যেন মনে হয়। হ্যাঁ, আবার অসংখ্য বার এখানে শুটিং করেছি। অধিকার চাই ছবিতে আমার মনে আছে ওয়াকিল আহমেদ পরিচালিত আমার বিখ্যাত ছবি, আমার কো আর্টিস্ট শাবনূর। তো একটা ফাইট হচ্ছিল এদিক দিয়ে ফরিদি ভাইয়ের সাথে, এবং আজকে দুনিয়াতে ফরিদি ভাই নাই। ঠিক আমার মনে হয় যে যেখানে আমি দাঁড়ানো এখানেও হতে পারে, হয়তো বা একটু পিছনেও হতে পারে, লোকেশনটা আমি ইয়ে করতে পারছি না। একটু পেট্রোলের একটু 19-20 করতে গিয়েই আমার এই হাতটা বেশ ক্ষতিগ্রস্ত হয়, একটাও পশম ছিল না। এবং আমার সাথে তখন আমার গর্ভধারিণী মা ছিলেন, শাবনূরের সাথেও ওর মা ছিলেন। আজকে পৃথিবীতে আমার মাও নেই। তো এবং প্রথম দৌড়ে আসে কিন্তু আমার মা, এবং ইউনিটের অনেকেই আসে। ফাইট ডাইরেক্টর মুসলিম ভাই ছিল, বিখ্যাত ফাইট ডাইরেক্টর। সেই মুসলিম ভাইও কিন্তু আজকে নাই। এই মনে হচ্ছে যে সূর্যটা ডুবে যাওয়ার পরে এই অন্ধকার নেমে আসতেছে আমাদের জীবনে। এরকম অসংখ্য স্মৃতি এই সাগর পাড়ে আছে, এবং এরকমও ঘটনা ঘটেছে এই সাগর পাড়ে যে তখন কিন্তু ওই রাস্তাটা ছিল না, তোমরা খুব ভালো করে জানো। আমরা এই চাঁদের গাড়ি দিয়ে এই সাইড দিয়ে আপ ডাউন করতাম। একবার জোয়ারে ফেসে যাই, প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা পানিতে শরীর ভিজা, ওই অবস্থায় বসে আছি কখন জোয়ার নামবে, কখন ভাটা আসবে, আর কখন আমি ইউনিট নিয়ে পার হব। তো এরকম চলচ্চিত্রের একটা যুদ্ধ করেছি, কিন্তু কষ্টটা কোথায় লাগে জানো? যে ওই টাইমে সুন্দর চলচ্চিত্র হতো, কোনো ব্যবস্থা ছিল না, কোনো থাকার জায়গা খুব অল্প ছিল, বাট এখন অনেক কিছু। এবং এই লাইটে কিন্তু তখন শুটিং করা যেত না, কিন্তু এখন এই লাইটেও শুটিং করা যায় সফট ওয়েতে। বাট এখন মনে হয় চলচ্চিত্র হয় না। এটাই দুঃখ যে ওই টাইমে চলচ্চিত্র হতো, এখন প্রযুক্তি বেড়েছে, অনেক কিছু বেড়েছে। আমার মনে হয় যে সারা বিশ্ব এই জিনিসগুলিতে খুবই সামনে এগোনো, শুধু আমরাই পিছনে পড়ে আছি। আমাদের এইখানে চলচ্চিত্র হয় না। এবং এও শুনতে হয় যে বগুড়াতে বোধহয় সম্ভবত কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলেছে একটা সিনেমা হলকে।